ওসামা ওসামা বিন লাদেন না, সেই ওসামা বিন লাদেন নয়, যে আল কায়দার ওসামা বিন লাদেন আমেরিকার টুইন টাওয়ার ধ্বংস করেছিল, ওয়ার্ল্ড ট্রেড সেন্টারকে ধ্বংস করেছিল, সেই কুখ্যাত জঙ্গি ওসামা বিন লাদেনের কথা আজকে বলছি না। আজকে আলোচনা করছি পাকিস্তানের ওসামা। এই সেই কীর্তিমান, যে কীর্তিমান পাকিস্তানি সিটিজেন, পাকিস্তানি পাসপোর্টধারী, ভারতে ভিসায় এসছে কত সালে? 2017 সালে। 18 বছর হয়ে গেল ভারতবর্ষে আছে। 10 ক্লাস পাস করেছে, 12 পাস করেছে, গ্র্যাজুয়েশন করেছে, আবার চাকরির পরীক্ষার জন্য তৈরি হচ্ছে। ভোটার কার্ড হয়ে গেছে, আধার কার্ড হয়ে গেছে, প্যান কার্ড হয়ে গেছে। শুধু তাই নয়, গত নির্বাচনে ভোটও দিয়েছে। এই ওসামাকে এখন পাকিস্তানে চলে যেতে হবে। কেন পাকিস্তানে চলে যেতে হবে? কারণ পেহেলগাম টেরোরিস্ট অ্যাটাকের পর ভারত সরকার একটা নির্দেশিকা জারি করেছে, একটা অর্ডার দিয়েছে, যত পাকিস্তানি নাগরিক আছে পাসপোর্টধারী ভিসায় এসছে, তারা ভারত 48 ঘন্টার মধ্যে ভারত ত্যাগ করতে বলেছে এবং পাকিস্তান থেকেও ভারতীয়দের চলে আসতে বলেছে। গোল বেঁধেছে এই অর্ডারটার পরে। এই অর্ডারটা আসার পর এমন এমন সমস্ত ঘটনা সামনে আসছে, আপনাদের মাথা ঘুরে যাবে। আপনারা চিন্তা করতে পারবেন না, কল্পনা করতে পারবেন না যে এটা ভারতবর্ষের কি অবস্থা হয়ে রয়েছে। এই ওসামাকে দিয়ে বললাম, ওসামা 18 বছর ভারতে আছে। এরকম প্রচুর অসমর্থিত সূত্রে প্রায় কয়েক লাখ, আর সমর্থিত সূত্রে প্রায় 83,000 এরকম পাকিস্তানি আছে যারা পাকিস্তানি পাসপোর্ট হোল্ড করে, পাকিস্তানি সিটিজেন, কিন্তু এখানে বহাল তবিয়ত আছে। পাকিস্তানের মহিলা, পাকিস্তানি সিটিজেন, ভারতে মামার বাড়ি বেড়াতে এসছে, মামাতো ভাইয়ের সঙ্গে বিয়ে হয়ে গেছে, থেকে গেছে। পাকিস্তানি মহিলা চাচার বাড়ি এসছে, চাচাতো ভাইয়ের সঙ্গে বিয়ে করে থেকে গেছে। আবার এর উল্টোটাও আছে, এর উল্টোটাও আছে। পাকিস্তানি স্বামী, ভারতীয় মহিলা, ভারতীয় স্ত্রী, বাচ্চা কাচ্চা আছে। এই পাকিস্তানি সিটিজেনদের এখন ভারত ত্যাগ করতে হচ্ছে। কারোর 2 বছরের বাচ্চা, কারো 3 বছরের বাচ্চা, কারো 4 বছরের বাচ্চা, কেউ প্রেগনেন্ট। অর্ডার চলে যেতে হবে, কিন্তু তারা যেতে চাইছে না। তারা বলছে আমরা ভারতে থাকবো, ভারত খুব ভালো লাগছে, ভারতে এখানে আমরা শান্তিতে আছি। কিন্তু একটা প্রোপাগান্ডা চলে। আমির খান পর্যন্ত বলেছিল যে ভারতে থাকতে এখন ভয় লাগে। নাসিরুদ্দিন শাহ বলেছিল ডর কা মহল পয়দা হো গয়া। তাহলে ডরের মহল যদি পয়দা হয়, ভয়ের মহল যদি পয়দা হয় মুসলমানদের মধ্যে, তাহলে পাকিস্তানি মুসলমানরা এই দেশে এসে আর যেতে চাইছে না পাকিস্তানে। পশ্চিমবঙ্গেও এরকম 2 জন ধরা পড়েছে, আজাদ মল্লিক, আরেকজন হুগলির ফাতেমা, খুব সম্ভবত ফাতেমা বিবি নাকি, 40 বছর ধরে পাকিস্তানি সিটিজেন পশ্চিমবঙ্গে রয়েছে। কি অবস্থা! বাংলাদেশে কিছুদিন আগে বলেছিল না ওই আসিফ নজরুল, 26 লক্ষ ভারতীয় নাকি বাংলাদেশে চাকরি করে পাঠিয়ে দিন। 26 লক্ষ ভারতীয় যদি বাংলাদেশে থাকে পাঠিয়ে দিন, আর আমরাও বাংলাদেশিদের পাঠিয়ে দিচ্ছি বাংলাদেশে, আপনারা নিয়ে নিন, গ্রহণ করুন। পাকিস্তান তো নিতে চাইছে না নিজেদের সিটিজেনদের। আটারি ওয়াগা সীমান্ত বন্ধ করে দিয়েছে, 1 ঘন্টার জন্য খুলেছিল, আবার নিয়েছে। তারা তাদের নাগরিকদের নিয়ে ভাবে না, তাদের একটাই ভাবনা, সেটা হচ্ছে ভারত বিদ্বেষ, বাংলাদেশেরও তাই, এবং পাকিস্তান এবং হিন্দু বিদ্বেষ। এই দুটো জারি থাকলেই হবে, বাকি অন্য কিছুর দরকার নেই, সিটিজেনদের নিয়ে ভাবার দরকার নেই। আর একটা কথা বলুন তো, যে সমস্ত মহিলাদের স্বামী পাকিস্তানের নাগরিক, পাকিস্তানের টেরোরিস্ট অ্যাটাক যদি ভারতকে করে, এরা পাকিস্তানের বিরুদ্ধে খুলে প্রতিবাদ করতে পারবে না। ভারত যদি পাকিস্তানের বিরুদ্ধে কোনো কড়া অ্যাকশন নেয়, এরা সেই অ্যাকশনটাকে সাপোর্ট করবে না, কোনোদিন না। তার স্বামী তো পাকিস্তানে থাকে, কিংবা যার বউ পাকিস্তানি। এরকম ভারতের মধ্যে মানে ছোট ছোট পাকিস্তান তৈরি হয়ে রয়েছে। ফিরহাদ হাকিম সাহেব বলেছিল না, মিনি পাকিস্তান।
তা ভারতবর্ষের বুকে মিনি পাকিস্তান, মিনি বাংলাদেশগুলো আগে শেষ করতে হবে। পাকিস্তান আমাদের কোনো ক্ষতি করতে পারবে না বেশি, বাংলাদেশ ক্ষতি করতে পারবে না, ক্ষতি এরা বেশি করছে যারা এই মিনি পাকিস্তানকে সহায়তা করছে, মিনি পাকিস্তান তৈরিতে সাহায্য করছে। আজকে মুর্শিদাবাদ মালদার ঘটনা, পেহেলগামের ঘটনা, পুলওয়ামার ঘটনা, আজকে 26/11-তে মুম্বাই অ্যাটাক, তারপরেও কি আমাদের শিক্ষা হবে না? আমাদের জ্ঞানচক্ষু খুলবে না? আমাদের এই অতিরিক্ত ধর্মনিরপেক্ষতা, আমি ধর্মনিরপেক্ষতার বিরুদ্ধে না, আমি ধর্মনিরপেক্ষ মানুষ, আমি ধর্মনিরপেক্ষতার পক্ষে, কিন্তু এই ভণ্ড ধর্মনিরপেক্ষতা আমি এর বিপক্ষে। পশ্চিমবঙ্গ তথা ভারতের ধর্মনিরপেক্ষতা হাইজ্যাক হয়ে গেছে ইসলামের কাছে, ভণ্ড ধর্মনিরপেক্ষতা চলছে। এই ভণ্ডামির বিপক্ষে আমি, প্রকৃত ধর্মনিরপেক্ষতার আমি সপক্ষে আছি। পশ্চিমবঙ্গ কি ধর্মনিরপেক্ষতার চর্চা হচ্ছে? ভারতবর্ষে কি প্রকৃত ধর্মনিরপেক্ষতার চর্চা হচ্ছে না? তাই ভারতবর্ষের সার্বভৌমত্ব, ভারতবর্ষের স্বাধীনতা, ভারতবর্ষের নিরাপত্তার খাতিরে যা যা করা দরকার করতে হবে। নরেন্দ্র মোদী সরকারের আগের সরকার কি করেছে, যা করেছে আমরা দেখেছি, সেই নিয়ে আমি আলোচনায় যাচ্ছি না। কিন্তু বর্তমান সরকার, নরেন্দ্র মোদী সরকার ভারতবর্ষের স্বাধীনতা, ভারতবর্ষের সার্বভৌমত্ব, ভারতবর্ষের নাগরিকদের নিরাপত্তার খাতিরে কোনো রকম কম্প্রোমাইজ করবে না, কোনো রকম কম্প্রোমাইজ হবে না। একটা যুদ্ধ আবহাওয়া উঠেছে, সেটা অন্য ব্যাপার, যুদ্ধ করবে সৈনিকরা, কিন্তু ভারতবর্ষের নিরাপত্তা, ভারতবর্ষের নাগরিকদের নিরাপত্তার জন্যে যা যা পদক্ষেপ তুলবে ভারতের সরকার, আমি তার পক্ষে আছি। এবং প্রকৃত ভারতবাসী যারা, ভারতপ্রেমী যারা, তারা এই সরকারের সঙ্গে থাকবে। জয় হিন্দ, বন্দে মাতরম। বন্ধুরা, আবার দেখা হবে। আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক শেয়ার করবেন, আর এরকম ভিডিও পেতে গেলে আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন।